আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রিঠা মাছের আলু দিয়ে পাতলা ঝোল রেসিপি। দারুণ টেস্টি হয় খেতে। তোমরাও কিন্তু এইভাবে রান্নাটা করো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। প্রথমেই আমি এখানে মাছটা ভালো করে ধুয়ে এবার লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। মাছটা যখন ভালো করে ধুয়েছিলাম তখন কিন্তু লবণ মাখিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো মতো কচলে ধুয়ে নিয়েছিলাম, কেননা এই মাছটা খুব ভালো মতো ধুতে হয়, নাহলে কিন্তু একটু আষ্টানি গন্ধ লাগবে। কেননা যেহেতু এটা আঁশ ছাড়া তেলাক্ত মাছ, সেই কারণে কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তো দেখো এখানে লবণ, হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপর একটা কড়াই বসিয়ে নিলাম। এবার মাছ ভাজার জন্য দিয়ে দিলাম কিন্তু সর্ষের তেল কড়াইয়ে। এবার কড়াইয়ের তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। কড়াইয়ের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে, কেননা মাছ কিন্তু প্রচণ্ড ফোটে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে মাছগুলোকে কিন্তু একবার করে উল্টে দেব, আর খুব সাবধানে। তারপর আবার ঢাকা চাপা দিয়ে দেব। তারপর মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখো, তারপর কিন্তু আমি নামিয়ে নেব। এরপর আরও যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে ঢেকে ঢেকে ভেজে নেব, নাহলে কিন্তু প্রচণ্ড ফুটবে আর তেল ছিটকে গায়ে আসতে পারে, সেই কারণে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কিন্তু এবার আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে তুলে রাখবো। আর আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কাটিনি, গোল গোল করেই কেটেছি। যেহেতু এই রিঠা মাছ কিন্তু একটু মাংসের মতো করেই রান্না করতে হয়, সেই কারণে দেখো আমি কিন্তু আলুর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, সেই কারণে। তো দেখো আলুগুলো কিন্তু আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দেবো গোটা সাদা জিরে। তো ফোড়নটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। ফোড়নটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হালকা একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর টমেটোটা তোমরা এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবে, তাহলে কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা বাটা। আর শুকনো লঙ্কাটা দিয়ে কিন্তু খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তো চলো দেখে নাও এর মধ্যে কী কী মশলা দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, মানে কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু 1 চামচ শুকনো লঙ্কা বাটাও দিয়েছি। তো তোমরা যে যার ঝাল অনুযায়ী কিন্তু এখানে লঙ্কা বাটাটা ইউজ করবে। আর এখানে দিয়ে দিলাম একটু জিরে বাটা, মানে 1 চামচ দিয়েছি জিরে বাটা, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তো তারপর কিন্তু মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তেলের সাথে। তো দেখতেই পাচ্ছ মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে সুন্দরভাবে। আমি এখানে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা লেগে না যায় আর খুব ভালো মতো কষানোও হয়। মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু খুব ভালো মতো মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি, আর মশলার সঙ্গে কিন্তু কষিয়েও নিচ্ছি আলুগুলো। তো তারপর ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভালো মতো ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু ঝোলের সাথে খুব ভালো মতো ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু প্রায় হয়েই এসছে আমার। এমন পর্যায়ে কিন্তু আরেকটু টানিয়ে নেব, যেহেতু খুব বেশি ঝোল রাখবো না, আবার খুব মাখা মাখাও করবো না, মিডিয়াম রাখবো। তো তোমরা যে যেরকম ঝোল পছন্দ করবে সেভাবে কিন্তু এখানে রাখতে পারো। তারপর একটু ঝাল নুন এগুলো চেক করে নিলাম সব ঠিকঠাক আছে কি না। তো দেখো ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটেই গেছে। এবার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেবো। তো বন্ধুরা ফাইনালি দেখো রেডি হয়ে গেছে, কিন্তু একদম মাংসর মতো খেতেও লাগে আর দারুণ টেস্টি হয় এভাবে রান্না করলে। তোমরাও কিন্তু এইভাবে রিঠা মাছটা রান্না করে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো চলো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আর তোমাদের যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরাও বাড়িতে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। তোমাদের কথা দিচ্ছি তোমাদের কিন্তু একদম মানে দারুণ লাগবে টেস্টি। তোমরা যদি আর
মাছ খেয়ে থাকো তাহলে কিন্তু এই রিঠা মাছটাও কিন্তু বেশ ভালো লাগবে। আর রিঠা মাছ কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, যেহেতু কিন্তু একই রকম অনেকটা দেখতে লাগে, কিন্তু বন্ধুরা মাছ আর রিঠা মাছ কিন্তু একদমই আলাদা। তো দেখো আমার কিন্তু এখানে রিঠা মাছটা একদমই রেডি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর পরের দিন তোমরা কী রেসিপি দেখতে চাও না চাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। অবশ্যই তোমাদের কথা মতো কিন্তু আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে বা রেসিপি নিয়ে।